আল্লাহ তাআলা ইব্রাহিম তোমার দোয়া মঞ্জুর। এই জন্য আজকে দুনিয়ার কোথাও যদি দামি দামি ফলগুলি না থাকে, সমস্ত ফল আপনি কোথাও খুঁজে না পান, বাইতুল্লাহ গেলে যে আপনি খুঁজতে থাকেন, বাইতুল্লাহর পাশে মার্কেটের মধ্যে দুনিয়ার দামি ফলগুলি আপনি পেয়ে যাবেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া বাবর করতেন। বন্ধুরা আমার, বাচ্চা রেখে বিবি রেখে চলে গেলেন। এমন একের পর এক, 1 2 3 4 5 6 7 8 9 বছর চলে গেল। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ করলেন, ইব্রাহিম ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলা ইব্রাহিমকে স্বপ্নের মধ্যে নির্দেশ করলেন, ইব্রাহিম তুমি আমার রাহে আমার প্রিয় জিনিসকে কোরবানি করো। আমার ভাইরা ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করলেন, দুম্বা কোরবানি করলেন, বকরি কোরবানি করলেন। আল্লাহ তাআলা চাইলেন, ইব্রাহিম প্রিয় জিনিসটা আমার নামে কোরবানি করে দাও। হযরত ইব্রাহিম কোনটা প্রিয় আর কোনটা প্রিয় আমি কেমনে বলবো? আল্লাহ ইশারা আকার আঙ্গিকে বুঝাই দিচ্ছেন, ইব্রাহিম এটা কোরবানি করে দাও, কারণ দুনিয়াতে সবচাইতে প্রিয় হলো তোমার সন্তান। মেহরবানি করে জলদি বসে যান। সবার নির্দেশে বাইতুল্লাহকে চলে গেলেন, আর বাইতুল্লাহকে যাইয়া দেখতেছে এই বাইতুল্লাহ এলাকাতে বিবিকে বাচ্চাকে রেখে গিয়েছিলেন, সেই এলাকা আর আগের মতো নয়, অনেকটাই যেন নতুন হয়েছে, আবাদ হয়েছে, বসত হয়েছে, মানুষের আগমন ঘটেছে। ইব্রাহিম চিন্তা করতেছেন, আমি কি ভিন্ন কোনো জায়গায় আসতাম? এই এলাকায় তো রেখে যায়নি বাচ্চাকে বিবিকে। আমার ভাইরা প্রত্যেক 10 বছর 12 বছর পর এক একটা এলাকার রূপ চেঞ্জ হয়। যেমন কি আজ থেকে 30 বছর আগে এই এলাকা বিভিন্ন জায়গায় সোনা বা কলার ফ্যাক্টরি ঘর বাড়ি ছিল। এরপরে এটা আরেকটু এক্সটেনশন করলো, তিন কাঠের ঘর বাড়ি হলো, আরেকটু বাড়ি আসলো। 2020 সাল পার হয়ে চললো, এখন বাড়ি বাড়ি বিল্ডিং হইতেছে। তাহলে সেই আগের 40 বছর আগে 50 বছর আগের এলাকা গ্রাম আর এখন কি একই রকম আছে? ঠিক এরকম চেঞ্জ হতে থাকে, আর মানুষ আবার পছন্দ হচ্ছে। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাম দেখে মাঠের মধ্যে অনেকগুলি বাচ্চা খেলাধুলা করতেছে। সব বাচ্চারা নতুন একজন আগন্তুককে দেখে এসে দাঁড়িয়ে গেলেন তার কোটের পাশে। এত সুন্দর চেহারা, সেবা, উড়ামানো, চুলদারি সাদা, যেমন তাদের মধ্যে চুলের মধ্যে আলোর এক নূর, এক আলো ঝকঝক করতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে সব বাচ্চা যখন এসে ভিড় করলো, ওই বাচ্চাদের মধ্যে ইসমাইল আলাইহিস সালাম সেও এসে দাঁড়িয়ে গেল। নিজের বাপকে দেখতেছে, অথচ বাপকে ইসমাইল চিনে না। কথা বলেন, বাপকে ইসমাইল শুনতেছেন কথা? বাপকে ইসমাইল চেনে না, ইসমাইলকেও বাপ চেনে না। সন্ধ্যা ঘুমিয়ে আসলো, মা বাবারা আসলো, বাচ্চাগুলি কোলে কাকে করে নিয়ে চলে গেল, ধুলাবালি ঝাড়িয়ে দিল, চুমা দিল। ইসমাইল আলাইহিস সালাম এই সুন্দর মেহমান আগন্তুক ব্যক্তির দিকে খেল খেল নজরে তাকিয়ে আছে। হযরত ইব্রাহিম বললেন, এ বেটা তোমার নাম কি? বলে, আমার নাম ইসমাইল। তোমার নাম ইসমাইল, তোমার বাসা কোথায়? তো দেখিস ওটা আমাদের বাসা। তোমার কে আছে? বলে, আমার কেউ নাই। তোমার কেউ নাই? বলে, হ্যাঁ আমার শুধু মা আছে, আর কেউ নেই। ইসমাইল বলতেছে, মায়ের মুখে শুনেছি, আমার মায়ের মুখে শুনেছি আমার বাবা আল্লাহর খলিল ইব্রাহিম, আমার আব্বা আছে শুনেছি। তো ইব্রাহিম ইসমাইলকে বুকে জড়িয়ে নিলেন, আদর করলেন, চুমা খেলেন। ইসমাইলও কি কত পবিত্র হয়ে গেল। এত আদর, এত সোহাগ এর আগে কোন পুরুষ মানুষ আমাকে করেনি। বলে, বেটা তোমার আব্বাকে তুমি চিনো? বলে, না। সূর্য ডুবে গেছে, মা সকলে জায়গাগুলি পুরা করবেন, হয়ে গেল।
এবার ইব্রাহিম সালাম দিয়া ঘরের মধ্যে ঢুকে পড়ল। হাজেরা দীর্ঘদিন পরে স্বামীকে পেয়ে খুশি, আনন্দ, কান্না সবগুলি যেন মিলে গেছে। এবার স্বামীকে বসতে দিলেন। ইসমাইল বলল, মা, এই লোকটা যে আমাকে আদর করতেছিল আজকে ঘরের মধ্যে চলে আসলো। ও মা, এই লোকটা কে হয়? এই লোকটা আমার কে হয়? ইসমাইল, এটাই তোমার আব্বা, আল্লাহর খলিল পয়গম্বর ইব্রাহিম। আমার আব্বা, এটা আল্লাহর খলিল না, এটা আমার আব্বা হবে কি করে? এর দিলে তো কোনো আদর নাই, এর দিলে কোনো মায়া নাই, এর দিলে দরদ নাই। আল্লাহর খলিল হইলে কি এরকম হতে পারে যে সন্তানের খবর হয় না, সন্তানকে ভালোবাসে না? কেন আছে নাই? এর দিলে আমার জন্য কোনো মায়া নাই, কোনো দয়া নাই। ইব্রাহিমের চোখ থেকে পানি করে পড়ে যাচ্ছে। আর কত বেটা, আর বলিও না, বেটা আর বলিও না, তোমার জন্য দরদ আছে না নাই এটা তো আমার বুকের মধ্যে আছে। আর আমার আল্লাহ জানেন আমি যে আমার পক্ষ থেকে নির্দেশ পাইলাম। আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি ধৈর্য ধরবো, কোন সমস্যা নাই। যদি করেন যাহা আল্লাহ নির্দেশ করেছে। আব্বা, একটা কাজ তো করেন, আমার হাতে রশি লাগান। আব্বা, একটা কাজ তো করেন, পায়ের মধ্যে রশি লাগান। আব্বা, ছুরিটাকে ধার বের হয়েন। আব্বা, আমাকে চিপ করে শোয়ে দিয়েন, যাতে করে আপনি আমার চেহারাটা না দেখেন। উপর করে শোয়ে দিন, যাতে করে আপনি আমার চেহারা না দেখেন। এতগুলি কথা সন্তান বাপকে নসিহত করতেছে।